গাইস, তো স্বাগত আজকের নতুন ভিডিওটিতে। আজকে আমরা করব অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের যে কোষে দেখি 1.3 তার পার্ট 6। এর আগেও পার্ট 1 থেকে পার্ট 5 পর্যন্ত আলোচনা করা হয়েছে, যেখানে কোষে দেখি 1.2 সম্পূর্ণ সমাধান রয়েছে। তো যদি তোমরা ভিডিওটি না দেখে থাকো তাহলে আমাদের যে চ্যানেলের প্লেলিস্ট রয়েছে সেখানে গিয়ে তোমরা দেখে নিতে পারো। তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। আজকে আমরা 11 দাগের সব অঙ্ক করব। তো শুরু করা যাক। ফার্স্ট অঙ্ক আমাদের কি রয়েছে? আমাদের 11-র 1 নম্বর রয়েছে x² প্লাস ax প্লাস 3 ইকুয়ালস টু 0। বলেছে সমীকরণের একটি বীজ 1 হলে a এর মান নির্ণয় করি। সমীকরণের যদি একটি বীজ 1 হয় তাহলে আমরা কি লিখব? যে সমীকরণের একটি বীজ 1 হলে সমীকরণটা কি হবে? x এর জায়গায় 1 বসবে, তাহলে 1² প্লাস a ইন্টু 1 প্লাস 3 ইকুয়ালস টু 0। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি? a 3 আর 1 যোগ করলে কত হয়? 4 ইকুয়ালস টু 0। তাহলে এর ভ্যালু কত আসলো? -4। তাহলে আমাদের কোশ্চেনে কি বলেছিল? আমাদের কোশ্চেনে বলেছিল একটি বীজ যদি 1 হয় তাহলে a এর মান কত? তাহলে আমাদের নির্ণেয় a এর মান কিন্তু -4 হয়ে গেল। আমাদের 11-র 1 নম্বর অঙ্কটি হলো। চলো 2 নম্বর অঙ্কটি ফটাফট করতে হবে, ফটাফট। 2 নম্বর অঙ্কটি কি রয়েছে দেখো? x² মাইনাস 2 প্লাস বি ইন্টু এক্স প্লাস 6 ইকুয়ালস টু 0। এখানে কি বলেছে? সমীকরণের একটি বীজ যদি 2 হয় অপর বীজটির মান কি হবে? সমীকরণের একটি বীজ যদি 2 হয় তাহলে অপর বীজটির মান কি হবে? আরে বাবা, এর আগের অঙ্কটার মতনই তো। সমীকরণটা এখানে আমরা কি রেখেছিলাম? একটি বীজ যদি 1 হয়, তাহলে এখানে বলা হয়েছে কি সমীকরণের একটি বীজ যদি 2 হয়, 2 হলে আমাদেরকে বলা হয়েছে অপর বীজটির মান। তো চলো প্রথমে 2 বসিয়ে তো দেখি। তাহলে 2 এর স্কোয়ার মাইনাস 2 প্লাস বি, এখানে 2 বসাবো, প্লাস 6 ইকুয়ালস টু 0 হলো। এখন দেখো 2 এর স্কোয়ার কত হয়? 4। তাহলে 4 মাইনাস 2 দুগুণ -4। আর এখানে কি হচ্ছে? যে 2b প্লাস রয়েছে মাইনাস রয়েছে, তাহলে মাইনাস। তাহলে কি হচ্ছে? 2b প্লাস কি 6 ইকুয়ালস টু 0। এবার দেখো 4-এর থেকে 4 বাদলে 0, আর এখানে রয়েছে আমাদের -2b। 6 যদি ওপারে নিয়ে যাই তাহলে কি হবে? -6। মাইনাস মাইনাস ক্যান্সেল আউট হয়ে যাবে, বি ইকুয়ালস টু কি থাকবে? 6/2। তাহলে 6/2 বলতে কি হয়? 3 হয় আমাদের। 6/2 মানে কি 3। এখন আমরা বি এর ভ্যালু পেয়ে গেছি, আমাদেরকে বলেছে অপর বীজটি কী হবে। তাহলে এটাকে যদি আমরা 1 নং সমীকরণ দিই তাহলে আমরা কি লিখবো? 1 নং সমীকরণে বি এর মান বসাই। তাহলে বি এর মান যদি আমরা বসাই তাহলেই আমরা অপর বীজটির মান পেয়ে যাব। তাহলে x² মাইনাস 2 প্লাস বি এর জায়গায় কি বসবে? 3 বসবে, এক্স প্লাস 6 ইকুয়ালস টু কি 0। তাহলে x² মাইনাস, এখানে কি হচ্ছে দেখো? 3 যোগ 2 কত? 5। তাহলে -5x প্লাস 6 ইকুয়ালস টু 0। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি x, যদি আমরা x² এখানে যদি আমরা মিডল টার্ম করি তাহলে কি হবে? এখানে যদি আমরা মিডল টার্ম করি তাহলে দেখো কি হয়? 6 যে রয়েছে, তোমরা শিখে নেবে কি করে মিডল টার্মটা করতে হয়। দেখো 6 যে রয়েছে, 6কে আমরা লিখতে পারি 3 ইন্টু 2। এমন একটা রাশি লাগবে যাদের দুইজনের গুণফল তো এই 6 ইন্টু 1 মানে 6 হয়, তো 6-এর উৎপাদক কি 3 ইন্টু 2। এবার এমনই একটা উৎপাদক আমাদেরকে আনতে হবে যাতে এখান দিয়ে আমাদের যে 3 প্লাস 2টা সেটা আমাদের 5 আসে। দেখো 5 আসছে কিন্তু, ঠিক আছে। তো আমরা এখানে কি লিখতে পারি? -3x মাইনাস 2x প্লাস 6 ইকুয়ালস টু কি 0। এখান থেকে আমরা x কমন নিলে x মাইনাস 3, -2 কমন নিলে x মাইনাস 3 ইকুয়ালস টু 0। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি x মাইনাস 3 ইন্টু x মাইনাস 2 ইকুয়ালস টু 0। তাহলে আমরা এখন কি লিখতে পারি? যে হয় x ইকুয়ালস টু 3 অথবা x মাইনাস 2 ইকুয়ালস টু 0। তার মানে আমরা লিখতে পারি x ইকুয়ালস টু 2 হলো। এখন আমাদের কি বলা হয়েছিল? যে সমীকরণের একটি বীজ 2 হলে, তো আমাদের তো এটা কোশ্চেনই দেওয়া ছিল, তাহলে কিন্তু এটা আমাদের উত্তর না। আমাদেরকে বলেছে একটি বীজ 2 হলে অপর বীজটি হবে, তাহলে অপর বীজটি হবে 3। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার হলো। তো আমাদের 2 নম্বর হয়ে গেল। 3 নম্বর
3 নম্বর অঙ্কটি আমরা কীভাবে করবো দেখে নাও। অঙ্কগুলো খুবই সুন্দর। তো 3 নম্বর অঙ্কে আমাদের কি রয়েছে দেখতে হবে। 3 নম্বর অঙ্কে রয়েছে 2x² প্লাস kx প্লাস 4 ইকুয়ালস টু 0। এখানেও কিন্তু সেম জিনিসই, যে একটি বীজ 2 হলে অপর বীজটি কী হবে। দুটো কিন্তু একদম সেম, একদম বলতে একদম সেম। দেখো কীভাবে করবে। তো এর আগের অঙ্কটার মতনই, একটি বীজ 2 হলে একটি বীজ 2 হলে সমীকরণটি আমাদের কী হবে, 2 × 2² প্লাস k × 2 প্লাস 4 ইকুয়ালস টু 0। তাহলে 2² কত, 4, 4 × 2 কত হয় 8 প্লাস 2k প্লাস 4 ইকুয়ালস টু 0। তাহলে কি হচ্ছে দেখো, 2k 8 + 4 কত হয় 12, 12 ওপারে নিয়ে গেলে -12। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি k এর ভ্যালু কত আসবে, -12/2, -12/2 মানে 6। তাহলে k এর ভ্যালু আমাদের কত আসলো 6। তাহলে একটি বীজ যদি 2 হয় তাহলে k এর মান এত আসলো। এবার k এর মানটা আমরা এই সমীকরণে বসিয়ে দেব। 1 নং দিয়ে আমরা লিখব যে 1 নং থেকে পাই, 1 নং এ k এর মান বসাই, k এর মান বসাই। k এর মান বসালে কি হবে আমাদের, 2x² প্লাস 6x প্লাস 4 ইকুয়ালস টু 0। এটা হবে আমাদের k এর মান বসালে। এখন আমরা কি করতে পারি এখানে দেখো, তো 2 আমরা কমন নিতে পারি, তাহলে আমাদের সমীকরণটা একটু ছোট হয়ে যাবে। 2 কমন নিলে ওইখানে 0 রয়েছে, তার 0-এর সাথে ভাগ করে দিলে কিন্তু 0ই থাকবে। তাহলে এখানে আমাদের x² প্লাস 3x প্লাস 2 ইকুয়ালস টু কি 0, কারণ আমরা 2 কমন নিয়ে এই 0-এর সাথে ভাগ করে দিলাম, হলো সেটা আমাদের 0ই আসবে। তাহলে এখানে যদি এখন আমরা মিডল টার্ম করি তাহলে কি হবে, x² মাইনাস 2 অক্ষে 2, তাহলে -2x মাইনাস এক্স সরি প্লাস 2 প্লাস এক্স প্লাস 2 ইকুয়ালস টু কি 0। x কমন নিলে x প্লাস 2 প্লাস 1 কমন নিলে x প্লাস 2 ইকুয়ালস টু 0। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, x প্লাস 2 ইন্টু x প্লাস 1 ইকুয়ালস টু 0। তাহলে আমরা কি পাচ্ছি, হয় x ইকুয়ালস টু -2 অথবা x ইকুয়ালস টু কিন্তু আমাদের কি আসছে -1। হলো 1 মিনিট। অঙ্কটিতে এই যে দেখো কি ভুলটা আমি করেছি, -12/2 মানে কি কখনো 6 হয় নাকি -6 হয়, ছি ছি ছি। তাহলে এটা মাইনাস হবে, এটাও মাইনাস হবে। আচ্ছা এটা মাইনাস হলে কি হবে, -2x মাইনাস এক্স, তাহলে এটা হবে মাইনাস, এটাও হবে মাইনাস, কমন নিলে এখানেও হবে মাইনাস, সরি আই এম এক্সট্রিমলি সরি। তাহলে এখন আমরা কি পাচ্ছি, x - 2 ইন্টু x - 1 ইকুয়ালস টু কি 0। তাহলে হয় x ইকুয়ালস টু 2 অথবা x ইকুয়ালস টু 1, হলো। তাহলে আমাদের কি আসলো, একটা x এর মান আসলো 2। তো কোশ্চেনে তো বলাই ছিল x ইকুয়ালস টু 2 বিন্দুতে, তাহলে অপর বীজটি আমাদের কি হবে 1 হবে। দেখো কাটাকাটি না হলে অঙ্ক করতে মজা নেই, অঙ্ক করলে তো কাটাকাটি হবে, এই স্বাভাবিক জিনিস, মানুষ মাত্রই ভুল হয়। তো চলো আমরা 4 নম্বরটি করে নিই। ও হ্যাঁ, 4 নাম্বারটা করার আগে তোমরা স্ক্রিনের মধ্যে একটা গ্রাফ দেখতে পাচ্ছ, সেই গ্রাফ অনুযায়ী কিন্তু আমাদের সাবস্ক্রাইবারের যে যারা যারা সাবস্ক্রাইব করেছো তাদের দেখার হারটা, আর যারা যারা সাবস্ক্রাইব করোনি তাদের দেখার হারটা কিন্তু বেশি। তো আমি একটাই জিনিস বলবো, যে যারা যারা এখনও সাবস্ক্রাইব না করে ভিডিওগুলি দেখছো তারা দয়া করে একটু সাবস্ক্রাইব করে দিও, যাতে পরবর্তী সব ভিডিও তোমরা ক্লিয়ারলি দেখতে পাও। নোটিফাইড যাতে হয়ে যাও তার জন্য বেল নোটিফিকেশনটিকে অল করে দেবে, ঠিক আছে। তো এখন আমরা কি করবো, 4 নাম্বার। তাহলে 4 নাম্বার কি রয়েছে দেখো, 4 × 5x² মাইনাস, ও সরি কোন অঙ্কটি তুলছি, কি বলেছে 4 নম্বর অঙ্কটি, একটি প্রকৃত ভগ্নাংশ ও তার অন্যন্যকের, একটি প্রকৃত ভগ্নাংশ ও তার অন্যন্যকের অন্তর 9/20 সমীকরণটি আমাদেরকে
লিখতে বলেছে, ঠিক আছে। খুবই সোজা, যে একটা প্রকৃত ভগ্নাংশ, একটি প্রকৃত ভগ্নাংশ আমরা কি ধরতে পারি, ধরি 1/x ধরতে পারি। তাহলে এর অন্যন্যক কি হবে, এর অন্যন্যক হবে আমাদের x। তাহলে এর সমীকরণ হবে আমাদের 1/x - x ইকুয়ালস টু, অন্তর বলেছে কত, 9/20। তাহলে এটাই কিন্তু আমাদের অ্যান্সার। সমীকরণটা আমাদের লিখতে বলেছিল, এটাই হলো আমাদের সমীকরণ। তো আজকের লাস্ট অঙ্ক এখন আমরা করব, ঠিক আছে। 5 নম্বর অঙ্কটি কি বলেছে? 5 নম্বর অঙ্কটি বলেছে একটি সমীকরণের বীজদ্বয় এত এত হলে a আর b এর মান নির্ণয় করতে বলেছে, ঠিক আছে। কি করব দেখো, প্রথমত আমরা সমীকরণটা তুলে নিব, যে x² + bx + 35 = 0। এখানে কিন্তু এটা একটু সামান্য বড় অঙ্ক, তেমন কোনো কঠিন অঙ্ক নয়, ঠিক আছে। খুবই সহজ হয়ে যাবে, একটু ভালো করে দেখো, সত্যিই হয়ে যাবে। 1 নম্বর আমরা সরলরেখার একটা নাম দিয়ে দিলাম। আচ্ছা, সমীকরণটির নাম দিয়ে দিলাম। এখন কি বলেছে, সমীকরণ বীজদ্বয় এত এত হলে, দুইটা বীজ দেওয়া আছে। তাহলে যখন একটা বীজ মানে x = যখন -5, তখন সমীকরণটা কি হবে, a × -5² + b × -5 + 35 = কি 0 হবে। তাহলে এখন আমরা কি জানি, -5² যে হয় সেটা হয় 25, কারণ মাইনাস স্কোয়ার কত, মাইনাস ইন্টু মাইনাস তো প্লাস, ওর জন্য হয় +25। তাহলে 25a - 5b + 35 = 0। আমরা 5 কমন নিয়ে কেটে যেতে পারি শূন্যর সাথে, তাহলে 5 কমন নিলে 5a - b প্লাস 5 সাথে 35 হয় = 0। এটা আমরা পেলাম 2 নং সমীকরণ। আচ্ছা, তাহলে যখন আরেকটা বীজ কি বলা রয়েছে, x = -7, তাহলে তখন কি হবে আমাদের, তখন হবে a × -7² + b × -7 + 35 = 0 হবে। তাহলে 7 সাথে 49, 49a - 7b + 35 = 0। আমরা 7 কমন নিতে পারি, 7 কমন নিয়ে এখানে শূন্য করে দিতে পারি। তাহলে 7a - b + 5 = 0। এটা হলো আমাদের 3 নং সমীকরণ। এখন আমরা কি করব, এই যে 2 নং সমীকরণ আর 3 নং সমীকরণকে আমরা কিন্তু অপনয়ন করব। তাহলে অপনয়নটা আমি এখানেই করে নিচ্ছি তোমাদের সুবিধার্থে, যাতে তোমরা দেখতে পারো যে কোন কোন সমীকরণটা আমরা কি করলাম, ঠিক আছে। তাহলে দেখাই যাচ্ছে এটা একটা আমাদের সমীকরণ হয়ে গেল, আমাদের এটা একটা সমীকরণ, এটা একটা সমীকরণ, ঠিক আছে। তাহলে এখন আমরা কি করব, আমরা যদি 3 থেকে 2 বাদ দেই, তাহলে 3 - 2 করে পাই, কি পাই, আমরা পাই যে 7a - b + 5 = 0। প্রথমে তোমরা 3 নং সমীকরণটিকে তুলে নেবে, তুলে নেওয়া হয়ে গেল। এবার 2 নং সমীকরণটিকে তুলবে, যে 5a - b + 7 = 0। দুটো সমীকরণ আমরা তুলে নিলাম, তুলে নেওয়ার পরে এবার কি করব, আমরা বিয়োগ করব। তাহলে এখানে মাইনাস চিহ্ন দিবে, এখানে প্লাস চিহ্ন দিবে, মাইনাস চিহ্ন দিবে। তাহলে দেখো b আর b কাটা যাবে, যেহেতু এটা মাইনাস এটা প্লাস। 7 থেকে 5 বাদ দিলে 2a, 5 থেকে 7 বাদ দিলে কত হয়, 5 থেকে 7 বাদ দিলে 2 হয়। এগুলো কিন্তু আমরা ক্লাস 9-এ শিখেছিলাম অপনয়ন পদ্ধতি। ও সরি, এখানে হবে -2 = 0। তাহলে আমরা কি লিখতে পারি, 2a = -2 পাশে চলে গেলে 2। তাহলে আমরা এখান থেকে a এর ভ্যালু বের করতে পারি 1, কারণ 2/2 কত হয়, 1। এখন আমরা কি করব, b এর ভ্যালু বের করব। তাহলে b এর ভ্যালু বের করার জন্য আমাদেরকে কি করতে হবে, a এর যে মান, a এর মান তোমরা যে কোনো একটা সমীকরণে বসিয়ে দাও, b এর ভ্যালু বের হয়ে পড়বে। তাহলে আমরা কোথায় বসাই, এই ধর 2 নং সমীকরণেও যদি বসাই, তাহলে 2 নং এ বসিয়ে
2 নংয়ে বসিয়ে পাই কি পাই 2 নংয়ে বসিয়ে আমরা কি পাই 2 নংয়ে বসিয়ে পাই যে 5 ইন্টু এর জায়গায় কত বসাবো 1 মাইনাস বি প্লাস 7 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি যে ফাইভ ইন্টু 1 কত 5 প্লাস 7 5 আর সাথে 12 তাহলে 12 মাইনাস বি ইকুয়ালস টু 0। তাহলে এখানে বি যদি আমরা ওই পাশে নিয়ে যাই তাহলে বি ইকুয়ালস টু কত আসবে আমাদের 12 আসবে। তাহলে আমাদের কিন্তু এ এর মান বের হলো 1 এবং বি এর মান বের হলো 12। তো আজকের ভিডিও এতটুকুই। আমি তোমাদের কালকে কথা দিয়েছিলাম, একটি পোস্ট করেছিলাম আমি যে আজকে হয়তো খুব সম্ভব ভিডিওটি আমি আপলোড করতে পারবো, তো আমি আপলোড কিন্তু করে দিয়েছি। তো তোমরাও লাইকটা করে দিও, সাবস্ক্রাইবটা করে দিও। বাস, থ্যাংক ইউ।